পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ বেশ কমেছে। এরপরও বাংলাদেশ সহ 5টি দেশ যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানির বাজারে দখল করে রেখেছে। কিন্তু কিভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে এই দেশগুলো প্রতিযোগিতা করছে সেটা খতিয়ে দেখতে এবং একই সাথে এসব দেশের শ্রমিকদের কর্মপরিবেশ সহ সামগ্রিক বিষয় মূল্যায়ন করতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন 5টি দেশের পোশাক খাত নিয়ে এই তদন্ত শুরু করেছে। গত বছর বাংলাদেশের শ্রম পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, মজুরি, ট্রেড ইউনিয়ন সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে তাগাদ দিয়েছিল। এসব বিষয়ও তদন্তে প্রাধান্য পাবে। বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা বলেছে, গত কয়েক বছরে যে হারে উৎপাদন খরচ বেড়েছে সে হারে ক্রেতা মূল্য দিচ্ছে না। একই সাথে বাংলাদেশের পোশাক খাতের সামগ্রিক কর্মপরিবেশের উন্নতি হয়েছে বলে তারা জানাচ্ছেন। ফলে এসব বিষয় তদন্তে বিবেচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের এই তদন্ত কমিটিকে শুনানি পর্ব প্রতিবেদন দিয়েছে পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক সমিতি বিজিএমই। বিজিএমইএ এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম আবার মনে করেছেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এ তদন্ত করা হচ্ছে। একই সাথে গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকার যাতে শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে তদন্তে ব্যবহার না করে সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেছে শ্রমিক নেতা জলি তালুকদার। পোশাক খাতে মার্কিন তদন্ত কেন? যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক বাংলাদেশ সহ 5টি দেশের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন ইউএসআইটিসি এই তদন্ত শুরু করেছে। অন্য 4টি দেশ হলো ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। বাংলাদেশ সহ এই 5টি দেশ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে। কিভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে এই দেশগুলো তৈরি পোশাক প্রতিযোগিতাপূর্ণ হলো এবং কেন তা জানার চেষ্টা হবে ইউএসআইটিসির এই তদন্তে। একই সাথে পোশাক খাতের পরিস্থিতিতেও এই তদন্তে মূল্যায়ন করা হবে বলে জানান পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওয়াশিংটনে 7 মার্চ থেকে এই তদন্তে শুনানি শুরু হচ্ছে। বাংলাদেশের শুনানি হবে 11 মার্চ। এতে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএ তাদের বক্তব্য উপস্থাপন করবেন। বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএ এর সভাপতি ফারুক হাসান জানান, এরই মধ্যে এ বিষয়ে ফ্রি হিয়ারিং এর রিপ্লাই দেওয়া হয়েছে। আমাদের রেসপন্স শেয়ার করেছি। ভার্চুয়ালি 11 মার্চ শুনানিতে যুক্ত হব। শুনানির পরেও 12 মার্চ পর্যন্ত লিখিত বক্তব্য উপস্থাপন করা যাবে। পরে 30 আগস্ট ইউএসআইটিসি তদন্ত প্রতিবেদনটি বাণিজ্য প্রতিনিধির কাছে জমা দেবেন। যুক্তরাষ্ট্র কেন এ বিষয়ে তদন্ত করছে সে প্রসঙ্গে হাসান বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের উৎপাদন খরচ বেড়েছে। সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র যে আমদানি করত, এত বছর তাদের অ্যাভারেজ ইউনিট প্রাইস থেকে আমাদের কম থাকতো। এখন আমাদের অ্যাভারেজ ইউনিট প্রাইস বেশি, কিন্তু এটা কোনোভাবেই প্রমাণ করে না যে আমরা কম দামে সেখানে পণ্য দিচ্ছি। ফারুক হাসান বলেন, এছাড়া আমাদের উৎপাদন খরচের চেয়ে পাকিস্তান ও চায়নাতে খরচ অনেক কম, কিন্তু চীন এটার মধ্যে নেই। কিন্তু এর কী কারণ থাকতে পারে তা জানি না, তবে আমরা রেসপন্স করেছি। শ্রমিকদের কম মজুরি দেওয়া হলে তা প্রতিযোগিতা বিরোধী বলার সুযোগ থাকে, কিন্তু 1 ডিসেম্বর থেকে 56% বেশি শ্রমিকদের মজুরিও বেড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ফলে